জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, উপকার পেয়ে আসেন। অনেকে এমনিই মায়ের কাছে আসেন মাকে দর্শন করতে। প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়। শুধু সোমবার দিন মন্দির বন্ধ থাকে, তাছাড়া প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়। শনি মঙ্গলবারে খুব ভিড় হয়। অনেকেই শনি মঙ্গলবারে পুজো দিতে চান, তারা আগের দিন চলে আসেন। আর রবিবার দিনও খুব ভিড় হয়। অনেকেই রবিবার দিন অনেকের ছুটি থাকে, তো রবিবার দিনও কিন্তু খুব ভিড় হয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ এসে খালি হাতে কেউ ফিরে যায় না, কিছু না কিছু মা দেন। কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন তো বললাম প্রচুর মানুষ আসেন। তো আজকে আমি যে ঘটনার কথা বলবো, তো সেটা কেউ সবটা শোনো, স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ শোনো। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, নতুন নতুন অনেক ভিডিও আসবে, যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো এবং অবশ্যই অনেক তথ্যও জানতে পারবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক ভক্তমা এসেছেন। তো উনি বলছেন যে উনি দাঁড়াতে পারতেন না, তার কোমরে এবং পায়ে এত যন্ত্রণা, সব সময় সারা অল টাইম যন্ত্রণা। সেই যন্ত্রণার জন্য উনি দাঁড়াতে পারতেন না এবং ডাক্তার দেখাচ্ছিলেন, ওষুধও খাচ্ছিলেন, কিন্তু এতই যন্ত্রণা, না বসতে পারতেন না দাঁড়াতে পারতেন, খুব কষ্ট হতো। তো ফোনে ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন। তো তারপর উনি লাইনে দাঁড়িয়েছেন, মন্দিরে লাইন দিয়ে পুজো দিতে হয়, তো উনি লাইনে দাঁড়িয়েছেন এবং উনি বলছেন যে ওই ভক্ত মা বলছেন যে উনি 2 থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তিনি অনুভব তার যে অত পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, তখন কিন্তু কিচ্ছু হচ্ছে না। বলছে আমি ঘরে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারি না, এত পায়ের যন্ত্রণা। পায়ের যন্ত্রণা এতটাই যে আমার সব চোখ দিয়ে জল চলে আসে, এত পায়ের যন্ত্রণা করে, পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা। আর সেই মানুষ, আমি মন্দিরে এসে 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, আমার একটুও কিচ্ছু কষ্ট হচ্ছে না। তিনি নিজেই বলছেন যে আমি কিভাবে এটা কিভাবে দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না। তো মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা ছাড়া কি করে সম্ভব? তখনও কিন্তু উনি পুজো দেননি, পুজো দেবেন তাই লাইনে দাঁড়িয়ে আছেন। আর একটু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, খুব ভিড় হয় তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াতেই হয়। তো উনি দাঁড়িয়ে আছেন লাইনে এবং বলছেন যে আমি প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, কিন্তু আমি আমার যে কষ্ট হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এরকম কিচ্ছু মনে হচ্ছে না। তো এটা কিভাবে সম্ভব? মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা ছাড়া তো এগুলো হতেই পারে না। উনি ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সবই করছেন যা যা করণীয়, কিন্তু উনি নিজেও অবাক যে এটা কিভাবে সম্ভব। তাই মায়ের কাছে এসে আপনি যদি ভক্তি দিয়ে মাকে ডাকেন, ভক্তি দিয়ে বিশ্বাস দিয়ে আপনি যদি মাকে ডাকেন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। এই ধরনের ঘটনা আরও অনেক আছে, তো একটা ভিডিওতে তো সব ঘটনা বলা সম্ভব নয়, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্য আরও অনেক ঘটনা আপনারা জানতে পারবেন ভিডিওতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।